চি ছিরে নুনি চি 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 ছিরে নুনি চি 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 ছিরে নুনি চি 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 ছিরে নুনি চি তোমার কবে তুই মনটা দিলি ধনটা দিলি মনটা দিলি না বিকাশকে দিলি কথা দিলি আমাকে দিলি না চি 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 রে নানি চুপ আমি দুঃখে কাছি চি 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 রে নানি চি ওই ছেলেটার মতন আমার দশা হচ্ছে তোকে নিয়ে তোর পোদে গন্ধ নাই সে তো ভাবতেই পারি ওরে না। গানটা হচ্ছে না এমন গান গাবি যেন 5 জনের মনে থাকে দুদিন গানটা ছি ছি এটা গুকে দেখলেও ছি বলে না না পুরুষ মানুষকে দেখলেও যারা অকৃত্য কাজ করে তাকে দেখলেও ছি বলে ওটা আবার কোনো গান হলো আরে ওটা উড়িয়া গান ছি মানে কি কি ছি মানে কি বিয়ে হয়ে যাচ্ছে আমার ভালোবাসা তার জন্য বলতে ছি ছি ও বিয়ে হচ্ছে তাও ছি ছি হ্যাঁ তাহলে বিয়ে না হলে কি বলবে আর এই যে তুই বললি ফুল কি বললি গানটা ওরকম না গানটা আমার কাছে শুনে নে ও ফুলে গন্ধ নেই তা তো ভাবতেও পারি না হ্যাঁ হ্যাঁ আমি পানের দোকানে শুনলাম ফুলেই বটে ওই ফুলটা মনে নাই দিয়ে পোঁদে ভরিয়ে দিয়েছে ওটা আমার দোষ নাই আমি তোমার কাছে গান শুনবো না গান গাইলে তো গানটা মেলাইতে হবে হ্যাঁ, মেলাতে তাই হবে। আমি মেলাবো বলে মেলি শোন না হ্যাঁ, বল গায়ে হাত দিবি না শোন আমার কাছে আয়। কেমন বাতা পান গো দুলা ভাই কেমন বাতা কেমন বাতা পান গো দুলা ভাই বইটা ভরা পানি সে নিচে গলগল চিকরা জোগো মেরা পানি সে নিচে গলগল চিকরা জোগো মেরা অনেক দিন হলো খাই নাই গো শালি তোমার হাতের পান অনেক দিন হলো খাই না গো শালি তোমার হাতের পান মিষ্টি জর্দা প্রেম চাইলে মিষ্টি জর্দা দে গো শালি আমি মনে দুঃখে আত্মহত্যা করতে আছি কেন জানিস তুই এত সুন্দর তোর জন্য। সেজেছিস দি সেজি বলছি আমি মরবো হ্যাঁ কেন? কেন মরবো যখন তাহলে আমার মনে শখটা কেন থাকে এই। আমি দেখলাম আমি একটু সাজুগুজু করি তোকে আমি ভালোবাসি তা তুই মরবি কেন ওর জন্যই তো মরবো ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু কি বাবা ঠান্ডা ঠান্ডা লাগছে ঘাগড়াটাকে তুলছে আমি মনে করছি আমারই চুল গাইছি বাদ এখান থেকে গায়ে হাত দিবি না একদম মোটে গায়ে হাত দিবি না আমি এখন প্রচন্ড দমে গরম হয়ে গেছি রেগে গেছি এই তা আমি তোর প্রেমিক আমি তোর ভালোবাসা আমি তোর গায়ে হাত দেবো না তোর পায়ে হাত দেবো শোন দিবি মাঝে মাঝে যখন গান গাইবো নাচতে নাচতে তোর কাছে নায়করা যেরকম ছুটে চলে যায় নায়কের কাছে নায়িকারা তখন আমাকে পাজা করে ধরবি ও যখন কোনো বিপদ হবে তখন তোকে ধরব হ্যাঁ। বিপদ না হলে তোর গায়ে হাত দেওয়া যাবে না জানিস আমি মরবো বলছি অনেক দুঃখে মরবি কেন আমি আছি তো এই দেখ ছোটবেলা থেকে ওই হরিহর চক্রবর্তীর বাড়িতে আমি কাজ করি হ্যাঁ ওই সুদঘর বুড়ো আমার ভাইটাকে মনে কর বাইরে খুব ভালো পাঠিয়েছি লোক খুব ভালো লোক আমার ভাইটাকে বাইরে পাঠিয়েছি বলেছি ভাই তুই লেখাপড়া কর যত টাকা খরচা লাগে আমি তোর খরচা করব হ্যাঁ আমিও দেবো টাকা তোকে বিয়ে করলে তোর ভাই আমার শালা হবে আমি টাকা দেবো না চুরি করে টাকা দেবো তোর টাকা কি করে নেব কেন নিবি না আরে বাবা সেই যে হরিহর চক্রবর্তীর বাড়িতে আমি কাজ করি হ্যাঁ, তা ও তো করিস। আমাকে বহুত টাকা দেয় হ্যাঁ তা আমিও দেবো টাকা দিতে 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 এখন কি বলছি জানিস কি বলছে মাঝে মাঝে বলে আমার হাত টেপ আমার পা টেপ তা টিপি দিতে পারি না এই। যখন বলবি হাত পা টেপ তখন যা পাবি সব টিপে দিবি শেষ করে দিবি টিপে আর বুড়ো স্বভাব খারাপ তো টিপে মানে মারতে হেবে আরাম রে আরে টিপে বুঝছে না ওকে যদি মেরে দিই পুরো আমার ফাঁসি হবে কার ফাঁসি হবে? ওর অনেক প্রচুর টাকা আছে আর বলো ওই তোরা ভয় পাই বলে তো ঘর বাগে পায় হ্যাঁ। আমার পাল্লায় পড়লে না পোঁতে আঙুল হরিয়ে শিখমি দিয়ে দিবি পারবি না শালা চেনে না তোমাকে তুই গরিব হচ্ছে তুই তো মোটেই পারবি না ওকে সাহায্য ওরে করতে আমি গরিব হলেও ওর থেকে আরামে থাকি আমাদের গ্রামে যারা দেশি গরিব মানুষ না কত সব আনন্দ আছে দেখ শুধু ড্রেস কোটা দেখ ও বাবারে কি গুতা গুতা ছেলে রে গোদা গোদা না মোটা মোটা হ্যাঁ এই গুতা গুতা ছেলে যদি ওই হরিহর চক্রবর্তীকে পায় করবি? পাকে পুঁতিয়ে দেবে জানিস তো শোন আমি তোকে কথা বলি আমিও তোকে কথা বলতে এসেছি তুই আমাকে বিয়ে কর আমি হরিহর চক্রবর্তীকে দেখে না নিচ্ছি না তোমাকে আমি বিয়ে করতেই পারবো না আরো কিছু বলেছে আমাকে কি বলেছে? বলছে শোন আমার এখানে কাজ করতে গেলে আমার এখান দিয়ে টাকা নিয়ে যাবি তোর সংসার চালাবি কিন্তু একটা কারণ আছে আমি যে কি কারণ বলছে আমি যে
টাকা পয়সা লোককে দিই, এমনি দিই না, সুদ নিই। আচ্ছা এটাই তো অন্যায় করো, তোমার অনেক টাকা আছে, তুমি তো এমনি দিতে পারো, বলছো না দান দান করবো না। এখনকার তো বউ বন্ধক দিতে গেলেও সুদ লাগে। তারপর শোন, বউ যাবে সুদও লাগবে। কি বলছে? হরিহর চক্রবর্তী ভালো। হ্যাঁ ঠিক আছে, তারপর কি বলছে শোন। হ্যাঁ? বলছে তোর কোনোদিন বিয়ে করা যাবে না। কাকে? আমাকে। কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন, ও কি করবে? ওই তোর টাকা দিচ্ছে তার জন্য আমি বিয়ে করতে পারবো না তোকে। তার জন্য ওর কাছে থাকতে হবে। হ্যাঁ তার জন্য। ওই আজা দিল মে तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे तेरे लिए, मुझे मेरे लिए। एक ही बना दे दोनों, तू की मेरे लिए। একটা মেয়ের সাথে ভাব করবো, শালা বুড়ি হয়ে তুবড়িয়ে গেল। মা বাবা চোখ নাই বলে তুই শালাদেরও চোখ নাই নাকি? ও তুমি হেসো না বেশি, তুমি বেশ পক পক করে হাসো বেশি। হ্যাঁ, তোমাদের লজ্জা নাই? আমার মনে হয় তোমাদের লজ্জার ঘরে পিত্তি গলে গিয়েছে। শোন চলো না। না না, আমার গ্রামের লোক তোমরা, তা আমার যে এইবার মরণের অবস্থা হয়ে গেছে, তা আমার মা বাবাকে তোমরা বলতে পারো না যে ভাই ছেলেটার বিয়ে দিয়ে দাও গা? সব বোনাসে হাত পুড়ে যাবে, কাপড় দিয়ে শুধু হাসতে আছে। এই পাড়ার প্রতিবেশী তোর বিয়ের কথা বলতে লজ্জা নাই, শরম নাই, লজ্জার মাথা খেয়ে বসে আছে। টেনে মারবো চড় ওদেরকে যদি কিছু বলিস। কানে মেরে মুখ বন্ধ করে দিতে হবে। ডাকবো দেখবি একবার। আর আমি মেয়ে ছেলে কথা বলছি দেখছি না। একবার যদি ডাকে না তোকে ছিঁড়ে পড়া করে দেবে। কাকে? আমার মেয়ে ছেলে গোষ্ঠীকে। ওরা তো ছিঁড়ে দেবে, ভালোই করবি। আর আমার লোক যদি ডাকে কি করবি জানিস তো? শান্ত শিষ্ট হয়ে বসে আছে, এই জায়গায় প্রথম দেখলাম এরকম বসে। তাহলে হুকুম দিলি একবার খুঁচিয়ে গুড় বার করে দেবে। ওরা পারবে না। চেনো না, ওরা চেনো না। তুমি একটা কথা বলবো? শোন, হরিহর চক্রবর্তী বাড়িতে কাজ করে 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 আমার ঠান্ডা লেগে গেল। এখন আমি তোর সাথে মনে কর লুকিয়ে দেখা করতে এলাম। তুই যে বলছিস বিয়ে করব, তোর বাবা মাকে বলেছিস যে আমায় বিয়ে করবি? হ্যাঁ? নাম মেরে দেখি। ওই ননু কাঁদিস না, ওই ননু কাঁদিস না, আর একটু বড় হলে বিয়া দিয়া দেবো। করিস না করিস না। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শোন শোন আর কত বড় হব, বিয়া করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন। আসতে দিন নাই, আসতে হয় নাই, পারছি না, পারছি না। তোমার চাকাই গোলমাল আছে। আমার চাকার হাওয়া কম। এইবারে বলি তোকে, হ্যাঁ বল। শোন, যদি তুই কোনোদিন চায়না থেকে আটানা হতে পারিস, তাহলে তোকে আমি ভেবে দেখবো, বিয়ে করার স্বপ্ন দেখবো। আমি আর এই হরিহর চক্রবর্তীকে তুই জব্দ করতে পারবি? তুই যে বললি, মনে হলো মনে একটা বিশ্বাস এলে হ্যাঁ জব্দ করতে পারবি। যদি আমি জব্দ করতে পারি তাহলে আমাকে তুই বিয়ে করবি তো? অবশ্যই। এতগুলো লোকের সামনে কথা দিচ্ছি তোকে আমি বিয়ে করবো করবো করবো, দিন সত্য। তাহলে আমিও তোকে কথা দিলাম, এত লোকের সামনে পুঁতে আঙুল দিয়ে বলছি আমি হরিহর চক্রবর্তীকে জব্দ করবো 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 করবো। সত্যি? ওর আজকেই আমি ব্যবস্থা করব। শোন, এক কাজ কর, তুই যা, আমার মা বাবাকে তোকে কিছু বলা দরকার নেই। বলা দরকার নেই? যা বলার দরকার আমি বলবো, তুই চলে যা। তোর সাথে আর দেখা হবে না ভাই। কেন দেখা হবে না? হরিহর চক্রবর্তীর বাড়ি ফুল দিয়ে সাজাতে হবে। ওরে, আরে আমারও ইচ্ছে হয়, আমারও হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আজকের দিনটাকে ধরে রাখবার মতো করে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। তোর যা হয় তাই আমারও তো হয়, আমারও ইচ্ছে হয়। তোদের পায়ে ধরি, তোরা গুদুম গুদুম করে হাঁড়ি হুল্লা ভাঙি না। তোদের জ্বলনে সবকিছু লেগা বেড়া লেগে গেল। ওই মেয়েটাও চলে গেল, তোদের লেগে হাতছাড়া হয়ে গেল। না মামাসিরা, খালারা, তোমরা যাই বলো, আমি কিন্তু আর ধৈর্য সহ্য করতে পারছি না। আজ বাবা মায়ের সাথে একটা ফয়সালা করেই ছাড়বো। দেখবো ওদের জ্ঞান গম্য আছে না আমার জ্ঞান গম্য আছে। বাবা, ও বাবা! কিরে? কি আর বলবো রে ভাই, ওই দুই বাপ বেটা নিয়ে আমাকে জানের জ্বালা হয়ে গেছে। সেই সকালবেলা দুই বাপ বেটা বেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ঢোকেনি। যেমনি হয়েছে বাবা তেমনি হয়েছে বেটা।
চার পাঁচুলি কিরম ভাবে লাপাইছে দেখো। আমি কি যে করিলাম, কিস্ত্রি টাকা নিয়ে আমি বোটা হারাইলাম। আমি কি যে করিলাম, কিস্ত্রি টাকা নিয়ে আমি বোটা হারাইলাম। রাতে শুয়ে ঘুম আসে না, রাতে শুয়ে ঘুম আসে না, কি যে করিলাম, কিস্তির টাকা নিয়ে আমি বোটা হারাইলাম। আমি কি যে করিলাম, কিস্তির টাকা নিয়ে আমি বোটা হারাইলাম। ওই দেখো, সেই সকালবেলা বেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলা ষাঁড়ের মতো চিল্লাতে চিল্লাতে বাড়ি ঢুকছে। এই দরজাটা খোলা আছে, ভেতরে এসো। ওরে তোকে কে গরম করলো রে? এই একদম বকবে না। এই বিয়াইরা গরম করে দিয়েছে নাকি? এই বেশি বকো না। কি হয়েছে? তোমাদের দুই বাপ্পাটা নিয়ে জানটা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। খবরদার, বাপ বেটার কথা বলবি না। কেন বলবে না? বাপ বেটার কথা বলবি কেন না। বলবে না বলো খুব তো? রেগে গেছি। কেন, কি করবে কি তুমি? এই কি করবে কি? তোর রেগে ছেলে- গেছি, কি করবে কি তুমি? তোর একদম ছেলে- বকবে না। তোর ছেলে হ্যাঁ যখন আমি শাসন করতে যাই হ্যাঁ। তখন কি বলিস? কি? ও কর্তা নাই ছাই মাত্র আমার একমাত্র চায়রা না, তুমি ওকে কিছু বললো না। তোর জন্য তো ছেলেটা আমার ওই রকম হয়ে গেল। তোমার জন্য ছেলে আমি শাসন করতে পারি, তোমার জন্য। এই। আর যেমনি হয়তো তুমি আর তেমনি হয়তো তোমার ছেলে। এই আবার বলছিস? হ্যাঁ। খুব রেগে যাবো। কেন? তুই মারবো কিন্তু। কেন কাকে মারবে? এই ছেলের কথা আমাকে দোষ দিবি না। তোমাকেই দেবো। তোর ছেলের দায়ে হ্যাঁ। পাড়ায় মুখ পেছি না। আর তোমার ছেলের দায়ে এই মামাসিদের কাছে মুখ পাচ্ছি না। ওই দেখো মামাসিরা বাড়ি এসে আমার সঙ্গে মাজায় কাপড় বেঁধে ঝগড়া করে যাচ্ছে। আমি বাজার করতে গেছি, হ্যাঁ ওইদিকে আসছি, বলছি ও চায়না বাবা শোনো তো, ওই দাসপাড়ার লোকে আমার কি হয়েছে, কি এমন কি হয়েছে? দশবেলা আমার ছেলে কি করতে গেছিল? তা দশবেলা বলছে যেতে পারে না। তোমার ছেলে চায়না হ্যাঁ 3 বোতল মদ আমার কাছে ধার করে নিয়ে গেছে তোমার নাম করে। এই আমি মদ খাই? খাও না। এই আমি মদ আগে খাই? তো খেতে। আমি মদ খাই না, আমি সৃষ্টি খাই। আরে লাও তো। ওইটা মদ আর এর সৃষ্টিটা কি? আমি মনে করছি ওটাও মদ। ওইটা ফলের রস না? ফলের রস। উল্লাউটা নামুনে ঘাটে বেড়ায়, মরণ হয় না। দেখো মাগির কথা হ্যাঁ? দেখো। তোমার বাবা মা মরেছে, তোমাকে কেন নিয়ে যায় না? এই, তোমাকে কেন আমার হার জ্বালাতে থুয়ে গেছে বলো তো? তোর কাছ থেকে আমি কবে বিদায় লবো রে? তাড়াতাড়ি নাও। তোকে হ্যাঁ। বিয়ে করা থেকে আমি জমিদার জন্যকে যদি বিয়ে এ করতাম বেশি বকো না। তাহলে আমি ভালো থাকতাম। বেশি বকো না। হ্যাঁ। এই দেখো মা মাসিরা কোন আমার কাজে, কোন বিয়ে কাজে, কোন কাজে আমাকে নিমন্ত্রণ করে না, তোর ছেলে দেয়। বলবে না। এই দেখো আরো বলছে তোমার ছেলের দায়ে মেয়ে ছেলে ঘাটে যেতে পারছে না চান করতে। কেন? ওই কলে কেন, কি যেতে হয়েছে? পারছে না জল আনতে। কেন কি করেছে আমার ছেলে? তোমার ছেলে বদমাশি করছে। কি বদমাশ করছে রে? মেয়ে ছেলে ওই যদি ঘাটে যায় হ্যাঁ। কেউ টোন মারছে, কেউ টিটকারি মারছে। ওই যদি কলে জল আনতে যায় মাটির ঘরে নিয়ে, ওই একটা ঢিল ছুঁড়ে দিয়ে কলসি ফুটে করে দিচ্ছে। আমার ছেলের দায় ওই পাড়ার মোড়লের বাড়িতে মোড়লের ছেলের বিয়ে হইলো, হ্যাঁ। সব ভাইকে নেমন্তন্ন করলো, হ্যাঁ। বিয়েতে আমাকে আমার দিকে নেমন্তন্ন করবে করবে না। না। করবে না মানে ওই তোমার ছেলের দায়ে। হ্যাঁ হ্যাঁ ছেলেটা এত বড় ছেলে হয়েছে, কাজ কাম বাদ দিয়ে কোথা গাঁজার আড্ডায়, কোথা মদের আড্ডায়, হ্যাঁ কোথা এখনো যেখানে- পর্যন্ত কাজ করতে শিখলো না। ওই জন্য বলে ঝাড় গনে কমচি হয়। হ্যাঁ, ঝাড়- তুমি ঝাড় তার কমচি ওটা। খবরদার আমাকে দোষাবা না। কেন? না, খবরদার। কেন কিসের জন্য? হ্যাঁ খবরদার তোমার কোনো কথাই বলে। কি? মা গনে বিটি হয়, হ্যাঁ বাপ গনে বেটা হয়, তাই নাকি? আর লই গনে রুটি হয়। তাহলে যেমনি তুমি তেমনি তোমার বেটা। সত্যি রে, তোর বুদ্ধি ভালো। কেন? হ্যাঁ তুই কেন? বাকি বলতে পারিস কেন? যে বাপ বেটাকে লাইনে ভরে দিছি নাকি? হ্যাঁ ভরবই তো। আরে বাবা রে, এই ওসব বাদ দিয়ে কাল বাদে পরশুদিন বুধবার মনে আছে?
মনে আছে, ওটা তো ভালোই মনে আছে, ও বলতে হবে না। তাই কিন্তু তোমার ছেলে কোথায় গিয়েছে? তোমার ছেলেকে তো দেখতে পেলাম না। ছেলে এক সপ্তাহ ধরে এই সকাল থেকে বাড়িতে নাই, সকাল থেকে বাড়ি নাই, ছাগল কোটাও খোলে নাই। কিচ্ছু খোলেনি। আমি একা দম লেগে গেল এই সংসারে কাজ করতে করতে। সত্যি কি নেই? হ্যাঁ ও ছেলে মরে যায় ভালো রে। আই হলো তো তার বেলা দেখো, তার বেলা ছেলের মানে টান দেখো, মরে যায় ভালো বলেছি। ছেলে মরে যাবার আর তোমাকে ধুয়ে আমি জল খাবো। কোনো জায়গার মুখ পেছি না, মান পেছি না, ও ছেলে সকাল থেকে না যায় ভালো। তাই নাকি? হ্যাঁ এদিনই কি? সকাল থেকে নাই চারা না। সকাল থেকে বাড়ি নাই। এদিনই কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু দেখতে গেলাম। কি দেখতে গিয়েছিলে? বলছি একটা কথা বলবো। কি ব্যাপার? যে মানুষ ঠিক মতো কথা বলে না, রান্না ভাত খায় না, সে মানুষের ভক্তি দেখো। বলছি একটা কথা বলবো বলবো মনে করছি কি কিন্তু বলবে? বলবো বলবো মনে করছে, হারাম জায়গাটাই বলতে পারি না। কি বলবে বলো? বলছি একবার হইলে হতো না। আই হলো। মেয়ে ছেলে সাংঘাতি মেয়ে ছেলে জঞ্জালি। আই হলো তো। হ্যাঁ তোমার তোর কাছে লজ্জার কথা, সঙ্গে মাথা খেয়ে নিয়েছো? তোর সঙ্গে কথা বললে শান্তি পাই না রে। তাই নাকি? হ্যাঁ এই যে দুপুরবেলা হ্যাঁ। লজ্জার সঙ্গে মাথা সব খেয়ে নিয়েছো। দিয়ে বললে হয়তো না, পাড়ার লোকজন কি বলবে? এ দোকানে কি, তোমার ছেলে এসে দেখলে কি বলবে? দোকানে কি বললাম? কি বললে কি? আমি বুঝতে পারছি না, বুঝিয়ে বলো কি? সেই ফুল সজ্জা রাখতে তোকে বিয়ে করে নিয়ে এলাম, হ্যাঁ। তুই গুনগুন করে গান গাবি, সেই গানটা এই সেইটা বললেই হয়, হলো হতো না। আচ্ছা দেখ শালা দেখ। এই, বেশি বকো না। ওই দরজাটা তুমি যখন শুনবে না, দরজাটা লাগিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ। এই হটম আর এই জানলাটা? এই, কি রে? তাহলে তুমি গান শুনবে, তুমি আর কোনো কথা শুনবে না? না গান ঠিক আছে। শুনবো। আর ছেলে চলে আসলে কি হবে বলো তো? ছেলে আসবে না, ছেলে চলে গিয়েছে লটারি কাটতে। তাই নাকি? আর এক ঝটকা চুল মাথায়, তাই মিষ্টি নাকি? হাসি কথায় কথায়, ওরে গায়ে চড়ে কম পেশু। আরে বলতে কি বলি ফেলিস রে? এই বলো তো, আমি তোমার মা। এই তোকে আমি মা বললাম নাকি? এ কি বললে কি? আজকে একবারে আসলি, কিছু জানি না নাকি? কি বললে কি তুমি? তোমাকে দেখুন দেখতে গেলাম, হ্যাঁ আমার বাবা তোমার নাম শুধিয়েছিল, হ্যাঁ, শুধিয়েছিল, দেখতে গেলে নাম শুধায়। মা বাবা নাম বলেছিল, আমার মেয়ের নাম মায়া। হ্যাঁ, আজকে সারা রাতটা ভালোই যাবে না। ভালো মানুষ ছিল। তাই নাকি? হ্যাঁ। আর এক ঝটকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়ে কম পেশু। এমন একটি ছোকরাই আমার মনে গেল, ও, এমন একটি ছোকরাই আমার মনে গেল। সংসারে কাজকর্ম করে আবার এরও গরু আমি বাঁধতে পারবো? চিন্তা করো শুকুই মুখ বাড়িতে কেমন কুদ্দুম চালাইছে সেই এইটা আমাদের আনন্দ দেখে সহ্য করতে পারে না। তাই তোমার ধরতে ধরে টানছিল। ধরে টানছে। তাই নাকি? টাকা। আমাদের কেয়ারে কেয়ারে আজকে ইয়ে বারে বারে চলে গেছে তো দূরে তবু আছে এই বারে। ও বাবা
ছাড়ে ছাড়, এই ছাড় রে। কেমন চেপে হয়ে যাচ্ছে দেখো। এখন ছাড়ি না, সে আষাঢ় মাসে ব্যাং ডাকবি তখন ছাড়বি। না না চিন্তা করো, আমি যেটা ছেলে আছি বাড়িতে, কখন কোন সময় ফুক করে ঘরে ঢুকিয়ে পড়িব, তো আমার কথা চিন্তা না করে দিন দুপুরে বেলা 10টার সময় ঘরের দরজা লাগিয়ে বুড়ো আর বুড়ি গুদম শুরু কর। আরে তোমরা বলো, এতে যদি বুড়ি বয়সে এত রস হয়, তাহলে আমি তো ছেলে মানুষ, তাহলে আমার এই বয়সে কবালতি কটা বা কগেলাস কঘটি বদ্ধ হতে পারে। এ বুড়ো গুতুম পচা মেরে দেবো আজকে। এই উলাও তো। আমি তো আরামে ঘুমিয়ে যাইলাম। হ্যাঁ, বুঝতে পারছি না, গাছ বুঝতে শেষ পারি না, হয়ে গেছে। বুঝতে হ্যাঁ, কি? ঝড় উঠলো নাকি গো? দেখো দেখো ঝড় উঠলো? দেখো আজ দেখো, বাগে পেয়েছি, সব ভেঙে দেবো দেখ আজ। দেখো তোদের ঘুষতে তুষ্টি মেরে দেবো এই দেখ আজ। বাবা, এখানে কে ডাকছে? তুমি দেখো দেখো দেখো, আমি চুপ করে বসছি। দেখো মনে হচ্ছে সেই চারা তারা তো দরজা খোল, ওদের নাহলে সব জায়গা মাইকে আছে। ফোন ফেলে দেবো। হ্যাঁ, ওকে ভাঙ এক একটা 3,000 করে সাজতে হবে। ওকে যে সাত দিয়ে আমি ঠিক দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে, কি হবে? এবার কি হবে বলো তো? হরিনাম গাও, হরিনাম গাও। ঠিক বলেছো। ছেলে আমার কিছু দেখেনি, কিছু শুনিনি, আমি হরিনাম করছি। আরে ভজ গৌরাঙ্গ নবদ্বীপ বেরখিয়া ঘাটে গৌর আমার মুরগি কাটে, নিতাই ধারে যেই ঠ্যাং রে। চালানা ঢুকেছে, বলো তো, ভয় বারবার এখন বলেছিলাম। হরিনাম কীর্তন লাগে। বারবার বলেছিলাম এসব বলো না। এই, তুমি ব্যবস্থা করে মানুষকে কেউ তারা বসায়, হ্যাঁ এই শুকুই মুখো মরবে। এই, বললাম একদম বুড়ো চুপচাপ বয়সে আর নতুন করে বিয়ে করিও না, আবার বললে বিয়ে করিব। বসো, আমি ছেলেকে বুঝি বাড়ি ঘরে আনি। বাবা, কখন এসেছিস না? ওমা কি? ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি তো বাবা। কি হলো রে? হাসছিস কেন? কি হলো কি? শুরু করে বাচ্চা, ওই জন্য তোর মায়ের আয় বড় বেলা ছেলে হয়। আমার মাকে দেখেছিস? তোকে আমি বললাম মা কেমন আছো, হ্যাঁ। তুই মা তাই তুই আমাকে জিজ্ঞেস করছিস না যে বাবা তুই কেমন আছিস? এ বাবা, আমি ভুলেই গিয়েছিলাম। তুই আমার ছেলে, আমার কর্তব্য তোকে জিজ্ঞাসা করে, তাই আমি জিজ্ঞাসা করি, বাবা তুই কেমন আছো সোনা আমার, বাবা আমার, বোন আমার। প্রত্যেক দিন তুই আমার এই গালে হাত দিস, আমার মনে হয় তুই জলে হাতটা চুপিয়ে নিয়ে আসিস। না তাহলে এত ঠান্ডা হয় কি করে? বলে লোক, তুই যতই চেষ্টা করিস জীবনে চাপতে পারবি না। এই, ওরা চাপবে কেন? দেখ আমার মা, কে? ওই দেখ গাইল, ওই দেখ মাসি এসছে গান শুনতে। তোর বোন নাকি? হ্যাঁ, এটা তুই আর আমি নেই, তোর বাবা। কি বল? মাসি তাই গান শুনতে এসে মাসিকে 10 টাকা দিবি না? বাদাম খাবে? বাদাম খাও না? মাসিদের গ্রামে যখন এসছি, মাসিরাই আমাদের দেবে, আমরা দেবো? মাসি গরিব মানুষ, ও তো কিছু কাজ করে না, আমরা তো 3 বাপ বেটা লেটু করি, হ্যাঁ। আমাদের গাদা পয়সা। এ বাবা, মাসিরা গরিব নাকি? দেখ, 1 তলা 2 তলা 3 তলা করে হাঁকিয়েছে। তো ওরা গরিব? ওদের 1 তলা 2 তলা 3 তলার, আমাদের 1 তলা 2 তলা 5 তলা। তাহলে নাহলে থালি দেওয়া দরকার নেই। অনেক একটু পরে টপ টপ করে জল পড়বে। আমা কি তো খা, কি কি খাবো না। খাবি তো? তুই আমার ছেলে খিদে লাগলে খাবি না? কি 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 মাসি মাসি এসে মাসি বল আনতে বল। বলছি, ও বোন, আমার ছেলের জন্য কি 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 মা বোন হয় না দিদি হয়? এই বুনি বলছি, তোর বড় তাহলে তো তা দিদি বলছি। হ্যাঁ। বলছি, ও দিদি। ডাকছি শুনতে পাবে? হ্যাঁ, আবার ওগুলা দাঁত দিয়ে আবার কাপড় চাপাতি হাসছে। তো বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, কি করে হাসবে? তোমার যদি বুড়ি বয়সে অত লজ্জা হয় তাহলে আমার কত লজ্জা হবে। কে আমার এ বলতে দিবি তো? ভালো মন্দ খেতে দেয়। হ্যাঁ, ভালো মন্দ বলছি তো। ওই বলছি, তো। ও দোকানে আমার ছেলেকে কটা পাপড় দিয়ে যাও। ও পাঁপড় ছাড়া কিছুই নাই ওদের, না রুটি নাই, না চপ নাই, না বেগুনি নাই। হ্যাঁ, তোদের খোলায় আগুন লেগে যাক। এই, বলছি তুই তো না ভাজলে তো বিক্রি হবে, আমরাই তো খাবো। সে তো বটে, সে তো সারা বটে। এলাকায় কোনো তেলে ভাজা নাই, হ্যাঁ। শুধু ভেতরে রুটি ভরে দিয়েছে, হ্যাঁ। দিয়ে ভাইতে দিয়ে ডিম দিয়ে। আমা আমা কি বল? আমি খাবো না। হ্যাঁ, খাবি তো। আমি বলছি, ভালো- ও বাদাম বালা এই ভাই। বাদাম খাই না,
বাদাম খেয়ে পেটে গন্ধ হয়ে যাবে সব। মিষ্টি বলবো বাবা। মিষ্টি? ও মিষ্টি দোকানি ভাই। মিষ্টি খাই না, মিষ্টি খেলে পিঁপড়ে লাগবে। তাহলে কি খাবে আমাকে বল। ভালো মন্দ খাবো। তা ভালো মন্দ খাবে, কি খাবে বলতে হবে না? কি বল? ভালো মন্দ খাবো না। ছি 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 ছি, ভালো মন্দ আমি বুঝতে পারছি না। মাংস খাবে? ও মা, দুধ খাবো। একটু লাগে। আমার মুখে লাগ। ও মা, কি বাবা কোথা? বাবা? তোর বাবা তোর উপরে একবার রেগে গেছে। বাবা হেগেছে? নয় রে, তোর বাবা রেগে লাল হয়েছে। পুকুর চিপুই ধর, ঠান্ডা হয়ে যাবে। ছি ছি ছি, তা নয় রে, তো তোর বাবা রেগে বোম হয়েছে। বাতিতে আগুন দিয়ে দুমদাম ফুটে যা। ও মা, এই ঘরে ভূমিকম্প হয়েছে নাকি? চুপ কর দাঁড়া। এই, তুমি কার সঙ্গে কথা বলছো? দে পোট ফুটে বসিয়ে। তোকে দে পোট দে দে। জোর করে বসা। একদম বসে রাখ। বাক্সটা ভাঙতে পারছি না। এ বাবা, তোর বাবা হ্যাঁ। তোর উপরে হুম। রেগে একবার গরম হয়েছে। ও বাবা গরম হয়েছে? হ্যাঁ। বাবাকে আমি ঠান্ডা করছি। হ্যাঁ, বাবা ভেতর আছে তো? তোর বাবা ভেতরে আছে। তুই সাইডে সরিয়ে যা, আমি দেখছি, তুই সর। ও মা, কি বাবা তো এঁড়ি গরুর মতো লাফাইছে। তুই যা ভাবে যাচ্ছ হনুমানের ছায়ের মতো, তো তোর বাবা লাভ হয় না ভয়ে? আরে ভালো ভদ্র হয়ে যাবো। ভদ্র ভাবে। আরে বাবার কাছে ছেলে যাচ্ছে না, মনে হচ্ছে মুরগি চুরি করতে যাচ্ছে। সেই শালা ভালো ভাবে, ভদ্র ভাবে, শালা মুরগি চোরের বেটা আমি। ভদ্র ভাবে যা, ভদ্র ভাবে। ও মা, কি শোন না, কি বলছি বাবা মারবে না তো? তোর বাবা মারবে না, তুই হলো তোর বাবার বেটা। একবার কথা দিয়ে বুঝিয়ে পারি, একবার বরফ করে দিবি। মারে কোন শালা? মারে কোন শালা? দেখছি একবার, তুই সরিয়ে যা। তুই সকল মুখ কেমন তাকায়। কিরে? বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এতদিন এই হইল আমার ছেলে। হ্যাঁ। বাবা কিছু বলে নাই। বাবা কিছু বলে নাই, কুতু কুতু দিয়ে বাবাকে কুতু কুতু দেয় কেউ? বাবা চাকায় অসুবিধা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। ও বাবা, কিরে? বাবা তো রাগ করি না বাবা। এ রাগ করবো না মানে? এই তো আমার মা। হ্যাঁ তোর মা? এই তো আমার মা। হ্যাঁ মা তো তুমি আমার বাবা। হ্যাঁ আমি তোমার ছেলে। হ্যাঁ। এই তো আমার ছেলে। এ, না, না, ওটা তোর ছেলে। বাবা ছেলে, ছেলে বাবা।